বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল 2018 সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এই আসনে বিএনপির সাংগঠনিক হাল ধরে রেখেছেন। একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েও তিনি ছিলেন মাঠে সক্রিয়। আবারও তাকেই করা হলো কিশোরগঞ্জ 5 আসনে ধানের শীষের কাণ্ডারি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে দ্বিতীয় দফায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর প্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল এর আগে দলে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন। এলাকার মানুষের কাছে তিনি একজন সৎ ও দলের জন্য নিবেদিত নেতা হিসেবে পরিচিত। প্রথম দফায় তার নাম ঘোষণা না করায় নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। এ সময় তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে 20 কিলোমিটার এলাকায় মানববন্ধন ও 10 কিলোমিটার দীর্ঘ মশাল মিছিল সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। তাই তো মনোনয়নের খবরে সবার মধ্যে বাদ ভাঙা উল্লাস। তবে দলের চেয়ারপারসন অসুস্থ থাকায় মনোনয়ন পাওয়ার পরও মন ভালো নেই বলে জানান জনপ্রিয় এই নেতা। মনোনয়ন দেয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, নির্বাচনী এলাকায় ভোটারদের মন জয় করতে আগের মতোই সুখে দুঃখে তাদের পাশে থাকার কথা জানান তিনি। আমার এলাকার সমস্ত জনগণ, বিশেষ করে আমি মনের ভিতর অত্যন্ত আনন্দ উপভোগ করছিলাম, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা আজকে অসুস্থ। ওনার অসুস্থতার কারণে আমাদের সমস্ত আনন্দ মলিন হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আমাদের মা অতি সত্বর বিদেশ থেকে চিকিৎসা হয়ে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। উনি আমাদের সাহস, উনি আমাদের অনুপ্রেরণা, উনি আমাদের আদর্শ, উনি আমাদের মা। উনি আমাদের পাশে থাকলে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে বলে মনে করি। কিশোরগঞ্জ 5 ছাড়াও এদিন কিশোরগঞ্জ 1 আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ।